স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে জনগণের আস্থা অর্জন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে তিনি এসব কথা বলেন। জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিশ্বাস করে পুলিশ বাহিনী কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়। সেজন্য কোনো ব্যক্তি যেন সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে মুক্ত হয়েছে গণতন্ত্র। তাদের প্রত্যাশার বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। এ সময় পুলিশকে সতর্ক থাকার নির্দেশও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চূড়ান্ত ধাপের পরীক্ষা নিরীক্ষা শেষ পর্যায়ে। আগামী মাসে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে তার আগে প্রতিটি পরীক্ষার ফল পর্যালোচনা করে অনুমোদন দেবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, প্রথম ইউনিটের চুল্লি পাত্রে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানোর কাজ 12ই মে শেষ হয়েছে। চলমান পরীক্ষা নিরীক্ষা শেষ হলে চুল্লিতে নিয়ন্ত্রিত বিভাজন বিক্রিয়া শুরু করা হবে। এতে উৎপন্ন তাপ দিয়ে বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানোর মধ্য দিয়ে ৩৩তম দেশ হিসেবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বাংলাদেশ। আগামী ডিসেম্বরের মধ্যে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে রূপপুর কর্তৃপক্ষের। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি আর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর পরিকল্পিত হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিয়ে দ্রুত একটি সমঝোতার আহ্বান জানিয়েছেন তিনি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, মার্কিন হামলার জেরেই আলোচনায় বসতে চাইছে ইরান। রাশিয়ার রাজধানী মস্কোতে একটি রেস্টুরেন্টে সন্দেহজনক বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ৩, আহত হয়েছে আরও ২৩ জন। রুশ গণমাধ্যম বলছে, এক নারী বোমা সদৃশ্য একটি ডিভাইস বহন করছিল। তাকে রেস্টুরেন্টে প্রবেশ পথে নিরাপত্তা রক্ষীরা বাধা দিতে গেলে বিস্ফোরণে কেঁপে ওঠে স্ট্যালিন স্কাই স্ক্রেপার সহ আশপাশের এলাকা। এই ঘটনার পরপর ওই অঞ্চল আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলে। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত স্ন্যাপড্রাগন ট্রফি জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সুইডেনের স্টকহোমের স্ট্রবেরি অ্যারেনায় জোড়া গোল করে দলকে জয় পাইয়ে দেন ব্রায়ান এমবিওমো। ফলে টানা তৃতীয়বারের মতো ট্রফিটি নিজেদের করে নেয় ইংলিশ ক্লাবটি। খেলার ৪র্থ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত শর্ট গোলে করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন অর্তিস। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৩ মিনিট স্পট কিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ব্রায়ান এমবিওমো। এরপর ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রোড ডেভিলদের জয় নিশ্চিত করেন এমবিওমো। এই প্রাক মৌসুম টুর্নামেন্টে এর আগেও ২০২৩-২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড।